মেগাস্টার শাকিব খান অবশেষে শুটিং শুরু করলেন আজ থেকে। অনেক জল্পনা কল্পনা, এটা ঠিক হচ্ছে কি ওটা ঠিক হচ্ছে না, এটার প্রমোশন হচ্ছে কি ওটার প্রমোশন হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি কথাবার্তার দরুন অনেক কিছু হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, কিন্তু ইতিমধ্যে আজ থেকেই কিন্তু মেগাস্টার শাকিব খান শুটিংয়ে নেমে পড়লেন। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, শুটিংয়ে নেমে পড়লেন শাকিব খান অলরেডি। আর নামতে না নামতেই শুটিং ফ্লোর থেকে ছবি কিন্তু ভাইরাল হয়ে গেছে। খান এসকের পক্ষ থেকে আমি একটা ছবি দেখলাম, আমার দেখে প্রচণ্ড এক্সাইটেড লাগলো। অনেকদিন বাদে শাকিব খানকে নিয়ে খবর তৈরি করছে, অনেকেই ভাববে যে আমার প্রসেসটা, কাজ করার প্রসেসটা একটু আলাদা, তোমরা সবাই জানো। আমি যখন যাকে নিয়ে পড়ি আমি তখন তাকে নিয়ে পড়ি। মানে আমি যদি দেবদার ছবিটা নিয়ে পড়ে থাকি, আমি রঘু ডাকাত নিয়ে, আমাদের বাংলায়, আমাদের এপার বাংলায় অনেক ছবি আছে, ঠিক আছে, সেই ছবিগুলোকে নিয়ে আমার প্রমোশনের ভিতরে থাকতে হচ্ছিলো, কারণ এটা আমার ইন্ডাস্ট্রি, ঠিক আছে। সেখানে বুম্বাদা দেবী চৌধুরী ছিল, দেবদার ছবিটা ছিল, আমাদের দুর্গাপুজো ছিল। এবার ফাইনালি আবার শাকিব খানের ছবি, আমি নিশ্চয়ই বলেছি আমি সেলিব্রেট করব। শাকিব খান সেলিব্রেশনের নাম, আমি এটা বারবার মনে করি, কারণ উনি আলটিমেট মেগাস্টার অফ বাংলাদেশ। বাংলাদেশে আমি যে উন্মাদনাটা ওই মানুষটাকে নিয়ে দেখেছি, সে কিন্তু আমি দেখেছি। এবার হ্যাঁ, মানে তাণ্ডব সেই লেভেলটায় হয়তো রিচ করতে পারি মেগাস্টার লেভেলে, তবে আমার বিশ্বাস যে হয়তো সোলজার করবে, প্রিন্স তো করবেই ডেফিনেটলি, আমার মন বলছে, কারণ প্রিন্স নিয়ে আমার এক্সাইটমেন্টটা খানিকটা হলেও কিঞ্চিত বেশি। সোলজার দেখা যাক কীরকম করে। 5ই ডিসেম্বর আসার একটা দিকপত্র তো তৈরি হয়েছে। আচ্ছা, এই খান এসকের পক্ষ থেকে একটা পোস্টার এসেছিল, এত ভালো পোস্টার, সেটা এত ফ্যানমেড পোস্টারই, কিন্তু এত ভালো, এত মিষ্টি, এত সুন্দর, সেটা দেখে না, মানে এরকম একটা পোস্টার এসেছিলো, ঠিক আছে। সোলজার আজ শুটিংয়ের অংশ নিয়েছেন মেগাস্টার শাকিব খান। আশা করা যায় 1-2 দিনের মধ্যে ফার্স্ট লুক চলে আসবে, এমনটা কিন্তু খবর আছে। 1-2 দিনের ভিতরে ফার্স্ট লুক আসবে। আজকে ফার্স্ট লুক ড্রপ করা হয়নি, ফার্স্ট ফ্রেম ড্রপ করা হয়েছে, মানে শুটিং ফ্লোর শুরু হচ্ছে, ক্যামেরা ওপেন হচ্ছে বা শুটিং শুরু হচ্ছে, তার একটা ফ্রেম ড্রপ করা হয়েছে, সেটা নিয়ে কথা বলবো। তবে এত সুন্দর পোস্টার আমার খুব ভালো লেগেছে, এবং এখানে ডিসেম্বর 2025 রিলিজিং দেওয়া আছে, হয়তো 5 তারিখে রিলিজ করবে শাকিব খানের ছবিটি, আমার মনে হয়। এবার আমরা আবারও খান এসকের পেজে চলে যাই, তাহলে সেখান থেকে আমরা ওই ছবিটা দেখতে পেয়ে যাবো। আই হোপ সো যে তোমরা সবাই ছবিটা দেখে ফেলেছো, প্রত্যেকটা সাকিবিয়ান ছবিটা দেখে ফেলেছো। আচ্ছা, এই একটা ছবি বেরিয়েছে, তার ভিতরে ক্ল্যাপার বোর্ডের ছবি বেরিয়েছে। ক্ল্যাপার বোর্ডে এখানে শাকিব ফাহাদের নাম রয়েছে, ডিরেক্টর শাকিব ফাহাদ, ক্যামেরা করছেন কামরুল হাসান, নামটা আর তারপরে এটা পড়া যাচ্ছে না। আচ্ছা, ডেট হচ্ছে 5 তারিখে, আজকে 5/10/2025, নাইট শিফট শুরু হলো আজ থেকে, নাইটে কিন্তু এখানে লেখা রয়েছে, দেখো সেই জিনিসটা। এবং সোলজার সিন 18 রোল হচ্ছে, একদম টেক 1 সেটা রোল হচ্ছে আর কি। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে এই জিনিসটা কিন্তু, এই ছবিটা কিন্তু বেরিয়েছে। এই ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? একটা খোলা এরিয়া, সেখানে কিন্তু শুটিং শুরু হচ্ছে, এবং এখান থেকে দেখো অনেক মানুষ কিন্তু শুটিং দেখছেন, ভালো করে লক্ষ্য করে দেখো, অনেক মানুষ শুটিং দেখছেন। এবার এটা কি বাংলাদেশেই শুটিং হচ্ছে? আই হোপ সো যে এটা বাংলাদেশেই শুটিং হচ্ছে, আমার মন বলছে। আচ্ছা, এখানে কিন্তু শাকিব খানকে দেখতে পাওয়া যাচ্ছে না, এখানে কিছু সোলজার বেশ পরিধানকারী আর কি মানুষজনেদের দেখা যাচ্ছে, মানে যারা সোলজারের কস্টিউম নিয়ে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এবং ক্যামেরা ইত্যাদি সেট হয়েছে, সব কিছু ওপেন হচ্ছে, প্রচুর বাউন্সার্সদের দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ফ্যান ইত্যাদি রয়েছে। এবং আমার খুব ভালো লাগলো যে লাইটিংটা করা হয়েছে, সেটা খুব সুন্দর, মানে ওপর থেকে লাইট করা হয়েছে, লাইট লিট আপ করা হয়েছে, নাইট সিকোয়েন্স দিয়ে শুরু হবে আর কি। আমি খুব এক্সাইটেড অ্যাবাউট সোলজার, কারণ আমি ডিফারেন্টভাবে শাকিব খানকে দেখতে চাই, এটা হচ্ছে ব্যাপার। শাকিব খান, একটা জিনিস তো মানতে হবে, শাকিব খান এমন একজন নাম যে নিজেকে ভাঙছে, নতুন করে গড়ছে, এইটা একটা বড় বিষয়। সুপারস্টার মেগাস্টারদের না টিকে থাকতে গেলে এরকম অনেক কিছু করতে হয়, যেটাতে তোমার আগের চরিত্রের সাথে পরের চরিত্রের ভিতরে, তুমি বলো না মিখাইলের সাথে কোনো রকম কোনো যোগসূত্র আছে তুফানের, মানে তুফানের মতন দেখতে কি মিখাইলকে, বা মিখাইলের সাথে তুফানের কোনো একটা কানেকশন ড্র করতে পারবে না তো। বা তোমার পরবর্তীকালে আমি যদি তার আগেও যদি প্রিয়তমা বলি, বা আমি যদি বলি তোমার রাজকুমার বলি, বা আজকে দরদ বলি, আজকে দরদে তো অসাধারণ অভিনয় করেছিল শাকিব খান, প্রতিটা ছবিতেই শাকিব খান খুব ভালো অভিনয় করে থাকেন। বরবাদ বলি, বরবাদ তো আমার, মানে শাকিব খানের রিসেন্ট পাস্টে সবথেকে বেস্ট কাজ হচ্ছে বরবাদ, আমার এটা মনে হয়। মানে এক্সট্রাঅর্ডিনারি সিনেমা, লাস্ট 10 মিনিটস জাস্ট এক্সট্রাঅর্ডিনারি, ওটা একটা টুইস্ট আছে, ওটা একটা গল্প আছে, ওটা তো এক্সট্রাঅর্ডিনারি, মানে এইদিকের চরিত্রটাকে নিয়ে। যাই হোক, তো দেখা যাক সোলজার কেমন হয়। সোলজার আমরা তো দেখতে পাবো না ভাই, আমাদের তো কোনো কথাই নেই, আমরা তো দেখতে পাবো সেই হয়তো, মানে যখন দেখা যাবে প্রিন্স রিলিজ করছে তখন দেখতে পাবো, আমাদের এখানে তো রিলিজ করে না, কিসের আমরা বলি কে জানে। যাই হোক, আমরাও এক্সাইটেড থাকি কিন্তু শাকিব খানের ছবি নিয়ে, নাহলে আজকে আমি এই ভিডিওটা বানাতাম না। আমি কিন্তু একজন ভারতীয়, কিন্তু আমি আজকে শাকিব খানের কাজ নিয়ে এক্সাইটেড থাকি। কেন থাকি? কারণ ওটা মেগা স্টারডাম, এত পরিমাণে সাকিবিয়ানদের মানে ক্রেজ,
ওটা আমি দেখেছি চোখের সামনে, আরে ভাই কাতারে কাতারে লোক ঢুকছে, ওই ব্যাপারটা আমি দেখেছি, ওই যে মেগা স্টারডামটা আমি দেখেছি, ওটার জন্য এক্সাইটেড থাকি। এবং স্পেশালি ওনার ছবির গল্প, ওনার ছবি, ওনার অভিনয়, ওনাকে দেখতে এত ভালো লাগে, সেগুলো তো ইম্পর্টেন্ট না। যাই হোক, অনেক দিন বাদে শাকিব খানকে নিয়ে কথা বলছি যখন, একটু মানে এই মাহলটা তো দরকার, তাই না? তো যাই হোক, আমারই মানে পুরো বিষয়টা খুব ভালো লেগেছে, লাইটটা যেভাবে লিট আপ করা হয়েছে সেটা খুব ভালো লাগছে, শুটিং খুব ভালোভাবে শুরু হয়েছে, আই হোপ সো। এবং কোনোরকম কোনো লিকেজ ইত্যাদি হবে না, যেহেতু বাংলাদেশে শুটিং হচ্ছে সেহেতু একটা কথা বলারই থাকে সবসময়, এত দর্শক দেখছেন এসে শুটিং, কেউ যেন কোনো মোবাইল ফোন দিয়ে ছবি তুলে বা কিছু করে বা কোনো ক্যামেরা দিয়ে ছবি তুলে প্লিজ দয়া করে ক্ষতি করবেন না। আপনারই দেশের ছবি, আপনারই বাংলা ছবি, ক্ষতি করবেন না, এটা আমারও সবসময় মনে হয়। কারণ বাংলা ছবিটা তো আলটিমেটলি আমার, আমি কখনোই ভাবি না যে ওটা বাংলাদেশের ছবি না ভারতের ছবি, আমি এটা সবসময় ভাবি যে ছবিটা বাংলা ছবি, এবং বাংলা আমার মাতৃভাষা, সেটা আমার ভাষা, এবং সেটা আমার। তো সেই কারণেই এই কথাটা বলা, আই হোপ সো করবেন না, কারণ আপনারা তো মাথায় তুলে রাখেন মেগাস্টার বলে কথা, আপনাদের দেশীয় মেগাস্টার বলে কথা। যাই হোক, শাকিব খানকে খুব সুন্দর লাগবে, আই হোপ সো। এখন অবধি তার লুক রিভিল সেইভাবে কি হয়েছে, হয়নি সেভাবে, হয়তো মেবি বড় বিয়ার্ডে তাকে ওই আমাদের এখানে সানি দেওয়াল যেরকম হয় না, সানি দেওয়াল যেরকম মাথায় পাগড়ি টাগড়ি দিয়ে একদম ওরকম একটা বড় বিয়ার্ড, ওরকম একটা লুকে, ওরকম একটা স্টাইলে হয়তো তাকে দেখতে পাওয়া যাবে, একদম ডিফারেন্ট কিছুভাবে দেখতে পাওয়া যাবে। এবং শাকিব খানের রিসেন্ট পাস্টের যে ছবিটা, যেটা 25 ইয়ার্স মেগাস্টার যে জিনিসটা দেওয়া হয়েছিল, আমি একবার দেখিয়ে দিই জাস্ট, ভিডিওটা যখন বড়ই হচ্ছে, যে এই লুকটাই হয়তো মেবি আমরা দেখতে পাবো সোলজারে। আমার মনে হয়, এটা নাও হতে পারে, অন্য কিছু হতে পারে, আমি তো জানি না, অনেক দিন ধরে ওনার খবরে ইয়ে রাখি না। তো এই হচ্ছে, এই লুকটা হয়তো আমরা দেখতে পাবো, যেখানে এরম একটা লুক হেভি লাগছে কিন্তু এই লুকটাতে, দেখা যাক, হু নোজ। তো যাই হোক, এক্সাইটেড আছি, এবং শুটিং খুব ভালো করে হোক, ডিসেম্বরে রিলিজ, মানে আর হাতে বেশি সময় কিন্তু নেই, তবে প্রমোশনটা কিন্তু ভালো হওয়া জরুরি। আজকে কিন্তু অলরেডি 5ই অক্টোবর, তাই তো? হ্যাঁ, 5ই অক্টোবর, হাতে কিন্তু 2 মাস সময় আছে, প্রমোশনটা কিন্তু খুব ভালো হওয়া জরুরি, এটা কিন্তু বারবার বলছি, মানে এটা কিন্তু একদম মেকশিওর মাথায় রাখা উচিত যে প্রমোশনটা ভালো হওয়া জরুরি। এমন নয় যে শাকিব খানকে নিলাম, প্রমোশন করলাম না, এমনটা কিন্তু করা উচিত না। আমি কিন্তু রাইহান রাফির মতন বড় পরিচালক হোক, বা সেখানে চোরকি আলফাই, তারা জাস্ট টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল, প্রমোশন করেইনি প্রায় বলতে গেলে, সেখানেও যেরকম সমালোচনা করেছি, সিমিলারলি আমি এটাও বলবো যে প্রমোশন কিন্তু শাকিব খানকে নিয়ে ভালো হওয়া উচিত। কারণ আজকের দিনে দাঁড়িয়ে দেশে বিদেশে বা গোটা পৃথিবীতেই প্রমোশন জিনিসটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, প্রচার জিনিসটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মেগাস্টারকে সাইন করে নেওয়া মানে কিন্তু গায়ে এলিয়ে দেওয়া নয়, সিনেমার শুটিং করা, সিনেমার মানে সেটাকে নিয়ে আলাদা করে প্রচার করা, এটা দরকার। 1-2 দিনের ভিতরে মানে ফার্স্ট লুক আসবে, এমনটা তো চারিদিক থেকে খবরে শোনা যাচ্ছে, এক্সাইটেড লাগছে। ফার্স্ট লুকটা দেখলে মানে দেখা যাক যে সেইটা নিয়ে একটা রিয়াকশান শেয়ার অবশ্যই করবো, একজন ভারতীয় হিসেবে আমার কেমন লাগছে সেই লুকটা সত্যি। কারণ দেখো, মানে শাকিব খান যেভাবে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার বা যা বাজেট, সেই অনুযায়ী তাকে যেভাবে পুশ করে যেভাবে ওপর দিকে নিয়ে যাচ্ছে, সেটাকে তো কাবিলে তারিফ বলতেই হয়। শাকিব খান ছিল বলে কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে কী বলবো, একটা মানে বলে না যে একটা গোটা পৃথিবীতে নাম কামাচ্ছে দুটো হলেও, ঠিক আছে, এইটা কিন্তু সত্যি কথা। যাই হোক, তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।